নমস্কার বন্ধুরা, নতুন একটি রান্না নিয়ে চলে এলাম। আজ বানাবো গাজরের হালুয়া। অনেকেই এই রেসিপিটা জানো, তাও আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, এখানে আমি 700 গ্রাম গাজর নিয়ে নিয়েছি। দু রকম কালারের গাজর নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো একটা কালার নিতে পারো। আমার কাছে দু রকম ছিল তাই নিয়েছি। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। দিয়ে ঘিটা গরম হলে গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি। আস্তে আস্তে কম আছে দেখো গাজরটা ভেজে নেব। ভাজতে ভাজতে যেন গাজরটা সিদ্ধ হয়ে যায়। গ্যাসটা এমন পর্যায়ে রাখতে হবে যেন কড়াইতে লেগে না যায়। অনবরত নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে গাজরটা সিদ্ধ হয়ে এসেছে তখন দিয়ে দেবো ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ। তোমরা চাইলে এখানে পেস্তাও দিতে পারো। দেখো, দিয়ে নাড়াচাড়া করে আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দিয়েছি। দুধটা দিয়ে আরও নাড়াচাড়া করব। গ্যাসটা কম আছে রেখে দেখো দুধটা পুরোপুরি আমি শুকিয়ে নেব। এটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কে কে গাজরের হালুয়া খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো দারুণ লাগে খেতে। এবার দিয়ে দেবো দেখো স্বাদ মতো চিনি। এটা তোমরা প্রয়োজন অনুসারে দেবে, যতটা নেবে, যতটা মিষ্টির স্বাদ বুঝে দেবে। আমি এখানে 1.5 কাপ চিনি দিয়েছি। দেখো, চিনি দিলে চিনিটা গলে মেল্ট হয়, আরও একটু রস বেরিয়েছে। আমি এবার আস্তে আস্তে চিনির রসটাকেও পুরোপুরি শুকিয়ে নেব। এইভাবে বানালে কিন্তু খেতে দারুণ লাগে। তোমরা কিভাবে বানাও প্লিজ আমাকে জানাবে। দেখো, পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেছে, রসটা শুকিয়ে গেছে। এবার আমি একটা কেক টিনে ঢেলে শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে এমনিই পরিবেশন করে নিতে পারো। কেমন লাগছে আমার রেসিপিটা প্লিজ কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। যদি ভালো লাগে একটা কমেন্ট করো মিষ্টি করে। আজ তবে আসি বন্ধুরা, আবার নতুন কোনো রান্না